রেশারেশির জেরেই এই দুর্ঘটনা। যদিও তরুণীর মা তিনি ঠিক কি দাবি করছেন, গতকাল তিনি ঠিক যে দাবিটা করছিলেন আজকেও সেই দাবিতে অনড় রয়েছেন তিনি। পানাগড় কাণ্ডে পুলিশের রেশারেশি তত্ত্ব খারিজ করলেন আবারও মৃতা সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়। তার দাবি রেশারেশির কোনো ঘটনাই ঘটেনি, মেয়ে ইফটিজিং এর শিকার। তরুণীর মৃত্যুর ঘটনার 24 ঘন্টা পরেও অধরা মূল অভিযুক্ত বাবলু যাদব সহ 5 জন। ইভটিজিং এর কোনো ঘটনা এখানে নেই। এখানে পিওর একটা দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল এবং তারপরে পুরো ঘটনাটা আমাদের যে মেইনলি সিসিটিভি মধ্যে আছে আমাদের কাছে, তারপরে কিন্তু ডেফিনেটলি যে চেজিং হচ্ছে সেটা ভিকটিমের গাড়ি চেজ করছে অন্য গাড়িটা। পানাগড় কাণ্ডে ইফটিজিং এর তথ্য উড়িয়ে দিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল চৌধুরী। বরং দুটি গাড়ির মধ্যে রেশারেশির জেরেই দুর্ঘটনা বলে দাবি করেছেন তিনি। তবে মৃত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রী চট্টোপাধ্যায় ইফটিজিং এর তথ্যেই অনড়। সুতন্দ্রার গাড়ির চালকের পাশে দাঁড়িয়ে পুলিশের রেশারেশির তথ্য খারিজ করেছেন তিনি। পুলিশ কমিশনার যেটা বলছেন যে গাড়ি নাকি রেশারেশি করতে গিয়ে এটা হয়েছে। ওনারা দেখাচ্ছেন যে আমার মেয়ের গাড়িটা পিছনে আছে আর ওই গাড়িটা সামনে। স্বাভাবিকভাবেই তারা সামনে বারবার এগিয়ে যাচ্ছিল কেন ওই গাড়িটা, যে যাতে আমার মেয়ের গাড়িটাকে সামনে দিয়ে কোনোভাবে ক্রস করে আমার মেয়েকে নামিয়ে নেওয়া যায় গাড়ি থেকে। স্বাভাবিকভাবেই ড্রাইভার চাইছিল যে ওর গাড়িটাকে যাতে কাটিয়ে সে বেরিয়ে যেতে পারে, সামনে বেরিয়ে যেতে পারে। এটা তো রেশারেশির ব্যাপার আসছে না তখনই, এবং ড্রাইভার চেষ্টা করছিল যাতে সেফ জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া যায়। রবিবার রাতে গাড়ি নিয়ে চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়। অভিযোগ ওঠে মধ্যরাতে পানাগড় দিয়ে যাওয়ার সময় 19 নম্বর জাতীয় সড়কের পাশে কাঁকসা থানা এলাকার একটি রাস্তায় কয়েকজন মত্ত যুবক গাড়ি নিয়ে তরুণীর গাড়ির পিছু নেয়। তরুণীর গাড়িতে একাধিকবার ধাক্কা দেয় তারা। ইফটিজারদের হাত থেকে বাঁচতে দ্রুত গতিতে চালাতে গিয়ে উল্টে যায় তরুণীর গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুতন্দ্রার। হাইওয়েতে পুলিশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন মৃত তরুণীর মা। একটা রানিং গাড়িকে একটা এনএইচের ওপরে সেখানে কোনো পুলিশের তৎপরতা ছিল না কেন? মোবাইলে মানে রাউন্ডে কোনো পুলিশ ছিল না। ড্রাইভার নিজে বলছে যে যদি আমি গাড়িটা সেই মুহূর্তে দাঁড় করাতাম তাহলে ম্যাডামকে নামিয়ে নেওয়া হতো, আমরা কিছুই করতে পারি, স্বাভাবিকভাবেই কিছু করতে পারতো না, তো গাড়ি ওভারটেক করতেই হবে। দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন তনুশ্রী। কেন এইভাবে একের পর এক পশ্চিমবঙ্গে ঘটনা ঘটে চলেছে এবং ওপেন একটা এনএইচের ওপরে একটা গাড়িতে করে তারা মদ খেতে খেতে যাচ্ছে এবং মেয়েদেরকে ইফটিজ করছে। তাহলে সঠিক দোষীদেরকে ধরা হোক, তবেই তো আর একজন দোষ করতে গেলে ভাববে যে না আমাকেও ধরা হবে। তরুণীর মৃত্যুর 24 ঘন্টা পার হলেও এখনও অধরা মূল অভিযুক্ত বাবলু যাদব সহ 5 জন। মঙ্গলবার সকালে কাঁকসা থানায় হাজির হয় সিআইডির 4 আধিকারিকের একটি দল। থানার আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি তরুণীর দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি ও অভিযুক্তদের সাদা গাড়িটিও খতিয়ে দেখেন সিআইডি আধিকারিকরা। গাড়ি দুটির ছবি ও ভিডিও তোলেন তারা। মঙ্গলবার সুতন্দ্রার বাড়িতে যান রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা। সুতন্দ্রার মায়ের সঙ্গে কথা বলেন তারা। বিধান ও চিত্তরঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।